হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার আপডেট। ফুড এসআই পরীক্ষার যারা প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে কি দাদা ফুড এসআই পরীক্ষা কবে হতে পারে। 14 জানুয়ারি যেটা ডেট শুনছিলাম সেই ডেটে কি পরীক্ষা হবে কি হবে না। তো তোমাদের রিকোয়েস্টে আমি এটা ভিডিও বানিয়েছি কি তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে হবে কি হবে না এবং পরীক্ষাটা হলে কবে নাগাদ হতে পারে সেটার যুক্তিগত এক্সপ্লেন করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন চাকরি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমাদের সামনে একটি বিষয় তুলে ধরবো। দেখো, WBPSC এত তাড়াতাড়ি কোনো পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করছে না। দেরি করেই হোক, 6 মাস হোক বা 8 মাস হোক বা 1 বছর হোক, যেটাই হোক, ঠিক আছে, দেরি করেই পিএসসি ডেট অফিসিয়ালি জানায়। ঠিক আছে, এটা একটা পিএসসির ট্রেন্ড চলছে। ঠিক আছে, তোমাদের সামনে এক্সাম্পল হিসাবে তুলে ধরছি WBCS প্রিলিমস পরীক্ষার যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে। ঠিক আছে, এবং সেটার পরীক্ষা তোমাদের জানিয়েছিল কি এপ্রিল মে মাসে হতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা পরীক্ষার ডেট পোস্টপোন করে সেটার পরীক্ষা তো হয়েছিল তোমার 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক আছে, 16 তারিখ ডিসেম্বর শনিবার দিন হয়েছিল সেটা পরীক্ষা। ঠিক আছে, এর মধ্যেই তোমরা বুঝতে পারছো পরীক্ষার মধ্যে কমপক্ষে 10 মাস গ্যাপ আছে। ঠিক আছে, পিএসসির এটাই নিয়ম, কোনো পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করতে গেলে সেটা 10 মাস হোক বা 1 বছর হোক, মাঝে গ্যাপ দিবেই। ঠিক আছে, দ্বিতীয়ত WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের বেরিয়েছে 8 তারিখ ডিসেম্বর। ঠিক আছে, এবং সেটার ফর্ম ফিল আপ এখনও চলছে, আজকে লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশান করার। ঠিক আছে, এবং সেটার টেন্টেটিভলি ডেট জানিয়েছে তোমাদের পরীক্ষা হতে পারে জুন মাসে। ঠিক আছে, জুন মাসে তোমাদের পরীক্ষা যে হতে পারে সেটা অফিসিয়ালি জানায়নি। ঠিক আছে, এটা শুধু একটা আইডিয়া দিয়ে দিয়েছে কি তোমাদের জুন মাসে পরীক্ষা হবে, কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, WBPSC ক্লার্কশিপের অফিসিয়ালি অ্যাপ্লিকেশান ডেট অনুসারে যে টেন্টেটিভ ডেট দিয়েছে জুন মাসে, ঠিক আছে, সেটার মধ্যেও 6 মাস গ্যাপ আছে। ঠিক আছে, ওই হিসাবে তোমাদের ফুড এসআই পরীক্ষা অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়েছিল তোমাদের আগস্ট মাসে। ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করেনি কি তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের 14 তারিখ হবে। সেটা কিন্তু একটি পত্রিকায় বেরিয়েছিল কি 14 তারিখ পরীক্ষা তোমাদের হতে পারে। ঠিক আছে, কোনো অফিসিয়াল নোটিফিকেশান বেরায়নি, তো পত্রিকার ডেট আমাদের ধরলে হবে না, অফিসিয়ালি নোটিফিকেশানের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা চলতে থাকবে। ঠিক আছে, তার মধ্যে কোনো পশ্চিমবঙ্গের কোনো স্কুলেও সেন্টার ফাঁকা থাকবে না। তাহলে ওর মধ্যে তোমাদের পরীক্ষা কি করে হবে বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, ফুড এসআই পরীক্ষা তোমাদের অ্যাপ্লিকেশান করেছে 13 লক্ষ প্লাস। ঠিক আছে, 13 লক্ষ স্টুডেন্টের জন্য পশ্চিমবঙ্গের সেন্টার কোথায় ফাঁকা থাকবে যদি তোমাদের মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা চলাকালীন যদি অফিসিয়ালি ডেট অ্যানাউন্সমেন্ট করে তো। ঠিক আছে, কিন্তু এভাবে তো সম্ভব নয় যে মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা চলাকালীন তোমাদের অফিসিয়ালি ডেট অ্যানাউন্সমেন্ট করে দিবে এই ফুড এসআই পরীক্ষা এত তারিখে তোমাদের হচ্ছে, কিন্তু এটা তো হবেই না, আদৌ হবে না। তো তোমাদের পরীক্ষা মার্চ মাস ধরে রাখো। ঠিক আছে, মার্চ মাসেও সামনে লোকসভা ভোট আছে, লোকসভার ভোট অনুসারে তোমাদের ডেট আগে পিছিয়ে হতে পারে, কিন্তু মার্চ মাস ধরেই আমাদের এগোতেই হবে। মার্চ মাস ধরে তোমরা নিজের প্রিপারেশান চালিয়ে যাও। আশা করি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। ঠিক আছে, তোমরা নিজের প্রিপারেশান চালিয়ে যাও। অল দ্য বেস্ট সবার জন্য। ঠিক আছে, ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, যেন তারাও নিজের ডাউট ক্লিয়ার করতে পারে এবং সঠিকভাবে নিজের প্রিপারেশান চালিয়ে যেতে পারে। ঠিক আছে, এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।